এর আগে একাধিক সার্জিক্যাল স্ট্রাইক করা হলো। অপারেশন সিঁদুর কিন্তু কার্যত পাকিস্তানের আসল রূপকে ভারতবর্ষ সামনে এনেছে। ভারতীয় বাহিনী শুধুমাত্র সেনাঘাঁটিকে গুড়িয়েছে তা নয়, দেখা গেছে যে 7 মে যখন এই অপারেশন সিঁদুর কার্যত এক্সিকিউট করা হয়, তারপর একাধিক সন্ত্রাসবাদী যখন মৃত্যু হয়, সেই সন্ত্রাসবাদীদের একেবারে যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে কে হাজির ছিল না? লস্করি তৈবার টপ কমান্ডার আব্দুল হাফিজ আব্দুল রহিম এবং রাউফ। ফলত সে তার কি ভূমিকা ছিল? এই যে পেহেলগাম কাণ্ডের যারা সন্ত্রাসবাদীরা ছিল, আসিফ ফৌজি এবং তার যারা সহযোগীরা, তাদেরকে কার্যত ট্রেনিং দেওয়া। শুধুমাত্র তাই না, ওভারগ্রাউন্ড ওয়ার্কার যে 14 জনের নাম উঠে এসেছিল, তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছিল কিন্তু এই হাফিজ রৌফ। ফলত সে একেবারে মোস্ট ওয়ান্টেড তালিকা তো বিশ্বে একেবারে শীর্ষ তালিকাতে রয়েছে। ফলত এমন এক ব্যক্তিত্ব কিভাবে সন্ত্রাসবাদীদের অন্ত্যেষ্টিক্রিয়াতে সে উপস্থিত থেকে কলমা পড়ছে, এবং সেই ছবিও বাহিনী কার্যত এক্সপোজ করে দিয়েছে, যেখানে শুধুমাত্র যে হাফিজ রৌফ আছে তা নয়, সেখানে সেনাবাহিনীর টপ কমান্ডাররাও রয়েছে একেবারে পাকিস্তানের, এবং তার যে জাতীয় পরিচয়পত্র সেটাও সামনে এনেছে। ফলত সন্ত্রাসবাদীদের সাথে পাক সেনা বা পাক প্রশাসনের যে সরাসরি লিঙ্ক বারবার ভারতবর্ষ আগেও দাবি করেছে, এই উড়ির এই যে অপারেশন সিঁদুরের ঘটনা, সেটা কিন্তু একেবারে সামনে এনে দিয়েছে।